গতকাল রাত থেকে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত আলিপুরদুয়ার জেলা জুড়ে। হাসিমারা তোরসা নদীতে লাল সতর্কতা জারি হয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে 37.20 মিলিমিটার। হাসিমারায় বৃষ্টি হয়েছে 153 মিলিমিটার। হাসিমারা কালচিনি সড়কে পড়েছে একটি গাছ, এর ফলে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। জয়গা ছোট মেচিয়া বস্তি এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে তোরসা নদীর জল। এক ভয়াবহ সংকট নেমে এসেছে ডুয়ার্সের জনগণের ওপর। এক চরম বিপর্যয়ের সম্মুখীন গোটা ডুয়ার্স। আলিপুরদুয়ার জেলার হাসিমারা কালচিনির বিভিন্ন এলাকা জলমগ্ন। গত 24 ঘন্টায় আলিপুরদুয়ার জেলায় মোট বৃষ্টিপাত হয়েছে 138.82 মিলিমিটার। আলিপুরদুয়ারে 24 ঘন্টায় 37.20 মিলিমিটার এবং হাসিমারায় 153 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সংকোষ, রায়ডাক ও তিস্তা নদীতে জলস্তর সামান্য থাকলেও তোরসা নদীতে লাল সংকেত জারি করেছে সেচ দপ্তর। তোরসা নদীর বাঁধ হচ্ছে বিভিন্ন গ্রামে জল ঢুকে পড়েছে। সূত্রের খবর, ভুটানে অতিবৃষ্টির ফলে বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে উঠেছে। ভুটান পাহাড়ে আরো বৃষ্টিপাত হলে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি প্রকাশ। প্রকাশ, এই মুহূর্তে আলিপুরদুয়ারের কি পরিস্থিতি যদি বিস্তারিত ভাবে তুলে ধরো। গতকাল যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আভাস দেওয়া হয়েছিল সেইভাবেই কিন্তু গতকাল বিকেল দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। এবং গতকাল রাত্রে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে কিন্তু আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হওয়ার রয়েছে। বেশ কিছু জায়গায় কিন্তু গ্রামে জল ঢুকে গেছে। এখন অব্দি যেটা জানতে পারা গেছে যে আলিপুরদুয়ার জেলায় কিন্তু যেটা বৃষ্টি হয়েছে 138 কিছু বৃষ্টি হয়েছে এবং আলিপুরদুয়ারে শুধু বৃষ্টি হয়েছে 37.20 মিলিমিটার। এবং হাসিমারা এলাকায় যেটা বৃষ্টি হয়েছে সেটা কিন্তু অতি বৃষ্টি বলা যায় 153 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু আলিপুরদুয়ার জেলার যে তোমার তোরসা নদী রয়েছে সেই তোরসা নদীতে লাল সংকেত জারি করা হয়েছে। অন্যান্য নদীগুলিতে এখন অব্দি জলস্তর কিন্তু সামান্য থাকলেও যে কোনো সময় কিন্তু নদীর জলস্তর কিন্তু বেড়ে যেতে পারে। কারণ হচ্ছে যেটা জানতে পারা গেছে যে ভুটানের যে বৃষ্টিপাত হচ্ছে ভুটান পাহাড়ে, সেই বৃষ্টিপাতের জলের ফলেই কিন্তু আলিপুরদুয়ারের বিভিন্ন নদীগুলি জলমগ্ন হয়ে উঠেছে এবং তোরসা নদীর কিন্তু জল উঠছে বাঁধ থেকে বেরিয়ে এসে বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছে। বেশ কয়েক জায়গায় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা এখন অব্দি জানতে পারা গেছে। এখনো পর্যন্ত আলিপুরদুয়ার জেলায় কোনো প্রাণনাশ বা কোনো অন্যান্য ধরনের ক্ষতির খবর না পাওয়া গেলেও যেটা জানতে পারা গেছে মাদারিঘাটের যে তোরসা টুরিস্ট লজ রয়েছে সেই টুরিস্ট লজের সামনে একটি কাঠের পুল ছিল যেটা দিয়ে টুরিস্ট লজের সঙ্গে যোগাযোগ করা যেত জলদাপাড়ায়। সেই টুরিস্ট লজের কাঠের সেতু কিন্তু ভেঙে গিয়েছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের তোরসা নদীর পাশে বেশ কয়েকটি জায়গায় কিন্তু গ্রামে জলমগ্ন হয়ে উঠেছে। হাসিমারার বিভিন্ন এলাকায় কিন্তু বেশ কয়েকটি, যেমন সাতালি, সুভাষিনী চা বাগান, এছাড়া আরো বেশ কয়েকটি জায়গা সেখানে কিন্তু গ্রামে জল ঢুকে গেছে। গ্রামের লোকজন কিন্তু তাদের ঘরের জিনিসপত্র নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে কিন্তু অন্য আস্তানায় তারা আশ্রয় নেওয়ার জন্য বেরিয়ে পড়েছেন। যেটা জানতে পারা গেছে যে ভুটানে যদি এখনো লাগাতার বৃষ্টিপাত হয় বা আরো ভারী বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে কিন্তু আলিপুরদুয়ার জেলায় কিন্তু বিভিন্ন এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। এখনো পর্যন্ত কিন্তু এমনটাই জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে। অমিত, অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে। প্রকাশ মন্ডল আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিত জানালেন। আমাদের প্রতিনিধিরা জানালেন, যা পূর্বাভাস দিলেন তাতে কিন্তু ভয়াবহ সংকট আলিপুরদুয়ার জেলাতেও। জলমগ্নতা ভয়াবহ আকার নিতে পারে বৃষ্টিপাত বাড়লে এবং পাহাড়ের বৃষ্টিপাত যদি আরো প্রসারিত হয় তাহলে আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের জলমগ্নতার সম্ভাবনা প্রবল, আর তাতে কিন্তু প্রবল ভোগান্তির মুখে পড়তে পারেন আলিপুরদুয়ার জেলার বাসিন্দারা। চরম সংকটের মুখোমুখি হতে পারেন তারা।